আসসালামু আলাইকুম। পিক্সক্রাফট এআই বাংলাদেশের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। গত দুইটি ভিডিওতে আমরা বলেছিলাম, একটা ভিডিওতে ছিল অ্যাডোবি স্টক প্রম্পট রিসার্চ কীভাবে করবেন সে বিষয়টা আমরা দেখিয়েছি। আরেকটা ব্যাপার, গত ভিডিওর আগের ভিডিও যেটা ছিল সেটাতে আমরা 1 ঘন্টায় 50টি অ্যাডোবি স্টক ইমেজ কীভাবে তৈরি করবেন এবং মার্কেট প্লেসে আপলোড করবেন সে ব্যাপারটি আমরা শিখিয়েছিলাম। সো 1 ঘন্টায় 50টি অ্যাডোবি স্টক ইমেজ আপলোডের ওই ভিডিওতে আমাদের এক ভাই কমেন্ট করেছিলেন আমরা যেন দেখাই আমাদের আপলোড করা ইমেজের মধ্যে কতগুলো ইমেজ অ্যাপ্রুভ হয়েছে কিংবা হয়নি, এই ধরনের বিষয়গুলো যেন আমরা এই ভিডিওতে দেখাই। সো এই ভিডিওটা মূলত আমাদের অ্যাপ্রুভ হওয়া ইমেজগুলো আপনাদেরকে দেখাবো, এক্স্যাক্টলি অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি সে বিষয়টা আপনারা আজকে প্রুফ পাবেন। এবং এছাড়া পিক্সক্রাফট এআইকে আরও ভালোভাবে কিভাবে ইউজ করতে হয়, ইউটিলাইজ করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি এখানে সরাসরি আমাদের যে কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে এসেছি মাই পোর্টফোলিওতে। এইখানকার ইমেজগুলো যদি আপনি একটু খেয়াল করেন, চেক করেন, এই ইমেজগুলো আমরা গত ভিডিওতে আপলোড করেছিলাম এবং এগুলোকে অ্যাপ্রুভ করেছে। আমি যদি যে কোনো একটা ইমেজে ক্লিক করি অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা 14ই মার্চ 2026-এ আপলোড করা হয়েছিল এবং আমাদের এই ভিডিওটিও কিন্তু 4 দিন আগের, অর্থাৎ আজকে 19 তারিখ, এটাও 14 তারিখের ওই দিকেই কিন্তু, অর্থাৎ 13 কিংবা 14 তারিখের ওই দিকে আপলোড করা। সো আমাদের এই কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড দেখে আপনারা এক্স্যাক্টলি বুঝে ফেলার কথা পিক্সক্রাফট এআই দিয়ে ডিজাইন করা ইমেজগুলো অ্যাপ্রুভ হবে কি না এবং এটা কতটা কোয়ালিটিফুল, মার্কেটের জন্য সব কিছু ঠিক আছে কি না সে বিষয়টা আমরা প্রুফ দেখাইলাম। এছাড়া পিক্সক্রাফট এআইকে আপনারা কীভাবে আরও ইউটিলাইজ করে ইউজ করবেন সে বিষয়টা আমরা আজকে দেখাবো। পিক্সক্রাফট এআই যে মডেলটা আছে এটা কিন্তু কমপ্লিটলি আপনাদের জন্য মাইক্রোস্টকের একটা কমপ্লিট সলিউশন। বিশেষ করে আমরা শুরু থেকেই বলে আসছি, যারা মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করতে চায়, যাদের ভালো ডেস্কটপ পিসি নাই, যাদের ভালো ল্যাপটপ নেই, তারা কিন্তু চাইলে পিক্সক্রাফট এআই ব্যবহার করে খুব ভালো পরিমাণে কাজ করতে পারে মার্কেট প্লেসে। সো পিক্সক্রাফট এআই এর যে ফিচারগুলো আছে অলরেডি এই ফিচারগুলো নিয়ে আমাদের বেশ কিছু ভিডিও এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, যেখানে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলেছি। আমরা প্রত্যেকটা অপশন কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা কিন্তু শিখিয়েছি। এখানে মেটাডাটা জেনারেশন, এআই প্রম্পট জেনারেট, ইমেজ টু প্রম্পট জেনারেট, ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, সব কিছুই কিন্তু আমরা দেখিয়েছি। সো ফাইনালি আমরা মোটামুটি এর বাহিরে যে জিনিসগুলো, ট্রিক্সগুলো শেখা দরকার সেই জিনিসগুলো আমরা আজকে আপনাদেরকে একটু বলবো। যারা মেটাডাটা জেনারেট করেন তাদের জন্য মেইনলি আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে। সো মেটাডাটা জেনারেশনে অনেকেই আসার পরে যে কাজটি করেন, যে আপনাদের এখানে এসে অনেকে বুঝতে পারেন না কিভাবে এক্স্যাক্টলি আপনি আপনার ইউজফুল মেটাডাটাগুলো বের করবেন এবং এটাকে কিভাবে আপনি ইউটিলাইজ করবেন। সো এই জায়গায় মেটাডাটা জেনারেট করতে গেলে আমাদের অ্যাডোবি স্টকে যদি আপনি মেটাডাটা জেনারেট করেন অ্যাডোবি স্টক মার্কেট প্লেসের জন্য, আপনি এখানে অ্যাডোবি স্টক সিলেক্ট করবেন। আপনি যদি ফ্রি পিকের জন্য জেনারেট করেন ফ্রি পিক সিলেক্ট করবেন, শাটার স্টকের জন্য হইলে শাটার স্টক সিলেক্ট করবেন এবং আরও অন্যান্য যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোর জন্য করলে সেই মার্কেটগুলোকে সিলেক্ট করতে হবে। সো এইখানে আমাদের বাম পাশের যে সেটআপগুলো আছে এই সেটআপগুলো অনেকের কাছেই এলোমেলো লাগে। যেমন ধরুন আমরা যদি অ্যাডোবি স্টকে মার্কেটে যদি আমরা ফাইল আপলোড করতে যাই, সেখানে কিন্তু আমাদের ডেসক্রিপশনটা লাগে না, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশনের প্রয়োজন হয় না। আবার শাটার স্টকে গেলে কিন্তু ডেসক্রিপশন দিতে হয়, ফ্রি পিকে গেলে আপনি সেখানে ডেসক্রিপশনের অপশন আছে। এছাড়া আপনি বিভিন্ন মার্কেট প্লেস আছে যেখানে ডেসক্রিপশন নেই, আবার কিছু মার্কেট প্লেস আছে যেখানে ডেসক্রিপশনের প্রয়োজন পড়ে না। সে বিষয়গুলো চিন্তাভাবনা করেই কিন্তু আপনাকে এখান থেকে মেটাডাটা জেনারেট করতে হবে। সো এখানে আমাদের মূল যে জিনিসটা ইউটিলাইজ করার ক্ষেত্রে আপনি যখন মেটাডাটা জেনারেট করবেন চেষ্টা করবেন মিনিমাম যে টাইটেলটা আছে এইটাকে সর্বোচ্চ রাখার জন্য, কারণ এই টাইটেলটাও হচ্ছে আপনার কিওয়ার্ডের মধ্যে পড়ে। আপনার টাইটেল যত বেশি থাকবে, সার্চ করলে আপনার টাইটেলের ভিত্তিতে কিন্তু এটা রেজাল্টটা সামনের দিকে আসতে পারে বা র্যাঙ্কটা বাড়তে পারে। আবার ম্যাক্সিমাম টাইটেল যেটা, এইটাও কিন্তু আপনি 25 করবেন। এবং আমাদের পিক্সক্রাফট এআই আমরা দেখতে পাচ্ছি এখানে মিনিমাম টাইটেলও 25 ওয়ার্ড আপনি সর্বোচ্চ এবং ম্যাক্সিমাম টাইটেলও 25 ওয়ার্ড রাখতে পারবেন। সো টাইটেলের ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম যেটা সেই জিনিসটাই রাখবেন, এটাই আমরা রেকমেন্ড করছি। মিনিমাম কিওয়ার্ডের ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, মিনিমাম কিওয়ার্ড আপনারা মিনিমাম 40টা কিংবা তার থেকে কিছুটা উপরে রাখবেন।
আমরা রেকমেন্ড করছি মিনিমাম কিওয়ার্ড আপনি 40টা কিওয়ার্ড রাখবেন এবং ম্যাক্সিমাম কিওয়ার্ড আপনি 49টা রাখবেন। এখানে কিন্তু ম্যাক্সিমাম কিওয়ার্ডটা 50টা রাখা যায়। যদি আপনি অ্যাডোবি স্টকের জন্য করেন 50টা রাখলে আবার আপনাকে কি করতে হবে, ম্যানুয়ালি একটা করে কিওয়ার্ড আবার ওইখান থেকে রিমুভ করতে হবে যেখানে আপনি আপলোড করবেন। সো ওই প্রবলেমটা যদি আপনি পড়তে না চান সেক্ষেত্রে আপনি এই ম্যাক্সিমাম কিওয়ার্ড রাখবেন 49। সো 49টা কিওয়ার্ড হলে আপনার এনাফ। অর্থাৎ 40 থেকে 49টার মতো কিওয়ার্ড যদি আপনার ফাইলের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইল র্যাঙ্ক করার সম্ভাবনাটা অনেক বাড়ে। এছাড়া ডেসক্রিপশনের ক্ষেত্রে যেটা বলেছি যে আমাদের যেহেতু অ্যাডোবি স্টকের ডেসক্রিপশন লাগে না, আপনার ডেসক্রিপশনটা ইউজ করবেন না। সো এটাকে 0 করে রাখবেন। আর যদি আপনি অন্য কোনো মার্কেট প্লেসের জন্য করেন, যদি শাটার স্টকের জন্য করেন, ডেসক্রিপশনটা বাড়িয়ে দিবেন। ডেসক্রিপশনটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, সো প্যারাগ্রাফটা একটু বেশি হয়ে থাকে স্বাভাবিকভাবেই, এটাও আমরা 40টা ওয়ার্ডের রাখতে পারি। সো আপনারা ম্যাক্সিমাম সব কিছু রাখার চেষ্টা করবেন, এখান থেকে আশা করি আউটপুটটা ভালো আসবে। আর নিচে যে সেটিংগুলো আছে আমরা বেশ কিছু সেটিং এখানে দেখতে পাই। সেটিংয়ের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমরা যদি এসইও ফ্রেন্ডলি করতে চাই, যেমন আমরা যে মার্কেট প্লেসে ইমেজগুলোকে আপলোড করি, ধরেন আপনি সিংহর ছবি আপলোড করেছেন, তো সিংহের ইংরেজি হচ্ছে লায়ন। সো লায়ন একটা হচ্ছে সিঙ্গেল কিওয়ার্ড, অনলি লায়ন। বাট আমরা যদি লায়নের সাথে আরও কিছু যুক্ত করি, দ্য লায়ন, বা ইটস লায়ন, হেয়ার লায়ন, সো এই জিনিসগুলো হচ্ছে ডাবল কিওয়ার্ড। সো ডাবল কিওয়ার্ডে অনেকেই কিন্তু সার্চ করে না, বেশিরভাগই সিঙ্গেল কিওয়ার্ড ইউজ করে। সো আপনি কিন্তু চাইলে এখান থেকে সিঙ্গেল ওয়ার্ড কিওয়ার্ড দিতে পারেন, তাহলে এটা যেটা হবে যে আপনার ছোট করে কিওয়ার্ড জেনারেট করবে। কেউ যদি ছোট করে লিখে সার্চ করে সেটাও কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে উপরের দিকে আসার সম্ভাবনা বাড়ে এবং আপনার ডাউনলোড হওয়ার সম্ভাবনাটা বাড়বে। অ্যান্ড এছাড়া আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন যদি আপনার ইমেজটা পিএনজি হয়। পিএনজি ইমেজগুলো ট্রান্সপারেন্টটা অনেক সময়, এটা খুবই দারুণ একটা কিওয়ার্ড এবং খুবই গুরুত্বপূর্ণ। অনেকে দেখা যায় যে অ্যাডোবি স্টকে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ করে ট্রান্সপারেন্ট স্যুট, ট্রান্সপারেন্ট হচ্ছে ফুড, এই ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করে যেন ব্যাকগ্রাউন্ড ছাড়া সে ইমেজগুলো পায়। বাট আপনার যদি পিএনজিগুলো জেপিজির মতোই সার্চ র্যাঙ্কিংয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিএনজির যারা গ্রাহক তাদের কাছে আসবে না, যাচ্ছে না, তারা কিন্তু আপনার পিএনজিগুলোকে খুঁজে পাচ্ছে না এবং এটা কিন্তু মিস করে ফেলবে। সো ডাউনলোড কমে যাবে। এক্ষেত্রে পিএনজি যখন আপনারা আপলোড করবেন, পিএনজির ক্ষেত্রে আপনারা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটাকে ইনেবল করে রাখবেন। সেক্ষেত্রে এইটার যে আপনার যে কিওয়ার্ডগুলো আছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের কিওয়ার্ডটা সবগুলো আপনার ফাইলেই কিন্তু এমবেড হবে এবং সার্চ র্যাঙ্কিংয়ে এটা পিএনজি যারা গ্রাহক আছে তাদের কাছে পৌঁছাবে। এছাড়া এখানে শিলুইট ডিজাইন আছে। শিলুইট হচ্ছে ভেক্টর শিলুইট নিয়ে অনেকেই কাজ শুরু করেন, বিশেষ করে অ্যাডোবি স্টকে বা মাইক্রোস্টক ইন্ডাস্ট্রিতে যারা নতুন কাজ করতে আসছেন বা আসে বর্তমানে, তারা বেশিরভাগই কিন্তু এই শিলুইট ডিজাইন নিয়ে কাজ শুরু করে, শিলুইট বা লিনোকার্ড টাইপের ডিজাইন। সো আপনারা সেক্ষেত্রে শিলুইটটাকেও এখানে মেনশন করে দিতে পারেন, তাহলে শিলুইট ডিজাইন যারা খুঁজছে তাদের কাছে চলে যাবে। অ্যান্ড এখানে আপনি কাস্টম প্রম্পট কিন্তু আপনি লিখতে পারেন। কাস্টম প্রম্পট বলতে এখানে আপনার ধরুন আপনি যেই ধরনের ইমেজগুলো তৈরি করেছেন সেই ইমেজগুলোর স্টাইলটার একটা মাস্টার প্রম্পট থাকতে পারে। আপনি চাইলে সেই মাস্টার প্রম্পটটা কিন্তু এখানে আপনি উল্লেখ করে দিতে পারেন এবং সেক্ষেত্রে এটাও কিন্তু আপনার মেটাডাটার যে টাইটেল আছে, কিওয়ার্ড আছে, সেখানে কিন্তু এইটারও কিওয়ার্ডগুলো বসে যাবে এবং এইটাও সার্চ র্যাঙ্কিংয়ের শুরুর দিকে আসার সম্ভাবনা তৈরি করে। এছাড়া আমাদের এখানে প্রোহিবিটেড ওয়ার্ড আছে। সো আপনারা এইটাকেও ইউজ করতে পারেন। এইখানে আপনারা সাপোজ ধরেন নেগেটিভ কোনো প্রম্পট যদি থাকে সেই প্রম্পটগুলোকে ইউজ করতে পারেন। নেগেটিভ যদি কোনো কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। যেমন ধরুন ভেক্টিজিতে আপনারা যখন ফাইল আপলোড করেন সেখানে বেশ কিছু কিওয়ার্ডের কিন্তু লিমিটেশন, সীমাবদ্ধতা আছে। পিএনজি ট্রিতে যখন কোনো ফাইল আপলোড করি সেখানে কিন্তু কিছু কিওয়ার্ড দেয়া যাবে না, নিষিদ্ধ। ধরেন আপনি ভেক্টর কথাটা লিখতে পারবেন না। আপনি যদি সেম একইভাবে শাটার স্টকেও যান, ওখানেও কিছু কথা, কিছু কিওয়ার্ড নিষিদ্ধ, আপনাকে দেয়া যাবে না। ভেক্টিজিতে ভেক্টর লিখতে পারবেন না, অসুবিধা আছে। সো এই কিওয়ার্ডগুলো যদি আপনি এখানে লিখে দেন সেই ক্ষেত্রে কি করবে, আমাদের যে পিক্সক্রাফট এআই এর মডেল আছে
সে বেছে বেছে ওই কিওয়ার্ডগুলো ছাড়া ওই কিওয়ার্ডগুলো অ্যাভয়েড করে অন্য যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু সে নিবে এবং সার্চ র্যাঙ্কিংয়ের দিকে নিয়ে আসবে এবং কোনো ধরনের কোনো ঝামেলা আপনাকে পোহাতে হবে না মেটাডাটা জেনারেট করার ক্ষেত্রে। সো এই ছিল আমাদের আজকের ভিডিওর ওভারভিউ। আমরা মূলত মেটাডাটা জেনারেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যেগুলো আমরা আলোচনা করলাম। এর বাইরে আমাদের কিভাবে আমরা কীরকম আমাদের অ্যাপ্রুভ হচ্ছে, ফাইল অ্যাপ্রুভ হয় কি না পিক্সক্রাফট এআই দিয়ে জেনারেট করে, সেই ওভারভিউটা আমরা দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং প্রুফ পেয়েছেন এক্স্যাক্টলি পিক্সক্রাফট এআই মডেলটা কীভাবে ইউজ করা যায়, ইউটিলাইজ করে ব্যবহার করা যায় এবং যে কোনো ইউজার কিন্তু পিক্সক্রাফট এআই ব্যবহার করে খুব সহজেই অ্যাডোবি স্টকে আপনার ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।